গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, আজকে আমি সকাল 8:30টায় ঘুম থেকে উঠেছি আর ট্রিপ পেলাম 9:30টায়। তো খেয়ে রেডি হতে হতে 8:40-এর মধ্যে পুরো রেডি হয়ে গেছি। কিন্তু না, তারপরে অনেকক্ষণ আমি ওয়েট করছিলাম একটা ট্রিপের জন্য, কিন্তু কিছুতেই পাই না। বেশ অনেকক্ষণ পর পেলাম। আর শুধু তাই নয়, আগের দিন তোমাদের যেমন বলেছিলাম বৃষ্টির জন্য আমি হয়তো আর বেরোবো না, আমি আর বেরোইনি। কারণ আমার আমি যে ক্যালকুলেশন করেছিলাম একদম পারফেক্ট, যে আজকে সারাদিনই বৃষ্টি হবে, তাই হয়েছে। এখন আমি চলে এসেছি আমার গ্যারেজে। তো আগে হচ্ছে গাড়িতে বসিয়ে তারপর তোমাদের সব কিছু বলছি। তা আমি না এখন একটা ভাড়া পেয়ে গেছি। আমি অনেকক্ষণ বসলাম, অ্যাকচুয়ালি না সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আরও তাড়াতাড়ি আমাকে ওঠার জন্য বলছিল আমার ওয়াইফ। আর আমি তো জানি না এই জায়গাটা থেকে না রিসেন্টলি আমি দেখছি ভাড়া পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রিসেন্টলি ভাড়া পাওয়া যাচ্ছে না, শুধু ভাড়া পাওয়া যাচ্ছে না বলাটা ভুল। আগে যেমন সকাল না 7টা বাজলে এখান থেকে ভাড়া পাওয়া যেত, সকাল 6:30টার সময় ভাড়া পাওয়া যেত। তো সেই জিনিসটা না এখন আর হচ্ছে না। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে এখন আর সেই জিনিসটা হচ্ছে না, প্রায় 1 মাস ধরে সেম একই রকম রুটিন চলছে। সকাল 10টা না বাজলে ভাই ভাড়া পাওয়া যাচ্ছে না, মানে 9:30, 10টা, 9:30, 10টা। এর আগে ভাই কোনো রকম না কোনো দিক দিয়ে ভাড়া পাচ্ছি না, যার কারণে উঠতেও এনার্জি লাগে না। সকালবেলায় উঠবো কষ্ট করে, যদি তোমার ভাড়াই না পাই তাহলে লাভটাই কি? না, তার থেকে ভালো ঘুমাবো, হেলথ ভালো হবে। পরিষ্কার কথা, ঘুমালে হেলথ ভালো হবে, হেলথ ভালো হলে এনার্জি বুস্ট হয়ে থাকবে। যখনই কাজ পাবো না কেন তখন থেকে ট্রেনে কাজ করবো সারাক্ষণ, যতক্ষণ করতে পারবো। তো সকাল সকাল উঠে গেলে আবার বেশি রাত অবধিও কাজ করা যায় না, সেই ক্ষেত্রেও প্রবলেম হয়। আর এখন তাও ওয়েদারটা ভালো আছে, একটু বেশি রাত অবধি কাজ করা যায়, কিন্তু তাও কাজ করছি না, কারণ কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। আগের দিন যেমন বৃষ্টি শুরু হয়ে গেল, এমন বৃষ্টি শুরু হলো যে ভাই ব্যবসা তো করা যেত, ব্যবসা করা যেত না তা না, কিন্তু গাড়ির ক্ষতি হতো। এগুলো খুব কম ছেলেরা বোঝে। সবাই ভাই বৃষ্টি পড়ছে, মানুষের কাছ থেকে লুটে নেবো, বেশি করে ভাড়া নেবো আর বেশি করে ট্রিপ করবো, গাড়ির সংখ্যা কম আছে, এইটা অনেকে ভাবে। কিন্তু যারা গাড়ির সংখ্যা যেই কারণে কমে সেটা হচ্ছে আমার মতন ছেলেরা যারা আছে তারা গাড়ি গ্যারেজ করে দেয়। কেন? গাড়িকে বাঁচানোর একটা ব্যাপার আছে। গাড়ি যতদিন বেঁচে থাকবে তুমিও ততদিন খেতে পারবে, গাড়ি মরে যাবে তুমিও মরে যাবে, গল্প শেষ। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার, কিন্তু এটা না 90% ছেলেরা বোঝে না। সবাই গাড়ি চালায়, আরো বেশি ইনকাম হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কালকে ভাড়া হয় ভরপুর ছিল। 5 কিলোমিটারে 200 টাকা, 3 কিলোমিটারে 200 টাকা। ঠিক আছে, এরকম ভাড়া ছিল। কিন্তু ভাই ওরকম টাকা আমি নর্মাল সময় পাই, বৃষ্টি ছাড়া। তোমরা পাও নাকি জানি না, আমি পাই। কারণ এখন হচ্ছে আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, ওনাকে বেহালার আশেপাশে নিয়ে যাবো। টোটাল 5 কিলোমিটার রাস্তা আছে, 5 কিলোমিটারে ভাড়া দিয়েছে 220 টাকা। বুঝতে পারছো? 5 কিলোমিটার 220 টাকা মানে তোমরা নিজেরা হিসাব করে নাও। 44 টাকা কিলোমিটার দিয়েছে, 44 টাকা কিলোমিটার। তো যথেষ্ট ভালো ভাড়া। কিন্তু হ্যাঁ, পিক আপটা আমি একটুখানি বাড়ি থেকে দূরেই করতে যাচ্ছি, প্রায় 2 কিলোমিটার দূরে পিক আপটা করতে যাচ্ছি। এর পেছনে নির্দিষ্ট কারণ আছে, কারণ আমাদের ওখান থেকে ট্রিপ পাওয়া যাচ্ছে না, ওখানে আর কতক্ষণ বসবো। তো এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো, তাই জন্য মানে যে কোনো একটা ট্রিপ নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হবে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে, তোমাদের যদি আমি বলি, আমি ঠিক দাঁড়িয়ে আছি সোসনা পুলিশ স্টেশনের সামনে, মানে হচ্ছে সোসনা ল কলেজ বা সোসনা কলেজের সামনে। আর আমি এখানেই মানে শকুন্তলা পার্কে প্যাসেঞ্জারকে ড্রপ করেছিলাম। শকুন্তলা পার্কে প্যাসেঞ্জারকে ড্রপ করার পর না, এখান থেকে ভাই ভাড়া তো ভর্তি, কিন্তু হচ্ছে তারপরে আমি মানে সেরকম একটা ভাড়া নিইনি। এক্ষুনি একটা ভালো ভাড়া ছিল, সেই ভাড়াটা হচ্ছে পল্লীশ্রী যাবে একজন। ঠিক আছে, তো 5 কিলোমিটার যাবে। 5 কিলোমিটার গেলে কী হবে, খাতারনাক প্লেস, মানে ড্রপ লোকেশন যে নিয়ে যাবো না, সেটা হচ্ছে খাতারনাক প্লেস। তো আমি অনেকক্ষণ ধরে না মানে কী বলবো তোমাদেরকে, সোসনাতে এসে আমি দাঁড়িয়ে আছি। তো দেখছি কোনটা ভালো ট্রিপ হয়। তো একটা বিবেকানন্দ মিশন স্কুলের আমি ট্রিপ দেখেছিলাম, সেই ট্রিপটা নিতে চাইছিলাম না, কিন্তু এক্ষুনি আরেকটা ভাড়ার কথা বলছিল, সেই ভাড়াটা ঢুকে গেছে। তো দেখো ভাড়াটা অ্যাকসেপ্ট করেছে এতক্ষণ পর। ঠিক আছে, 5 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকা। তো তোমাদের না বিবেকানন্দ মিশনের ট্রিপের ব্যাপারে আমি পরে বলছি। ব্যাপারটা বিবেকানন্দ মিশনের ট্রিপের ব্যাপারটা একটু পরে বলছি। না, বিবেকানন্দ মিশন ট্রিপটা করবো না করে অনেক ঘটনা ঘটেছে, সব পরে বলছি। ঠিক আছে, হেভি ইনকাম করেছি, হেভি। তো চলো সোজা হচ্ছে প্যাসেঞ্জারের কাছে যাই, প্যাসেঞ্জারকে পিক আপ করি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। তো ব্যাপারটা না, বিবেকানন্দ মিশন মানে গাড়ির অ্যাকচুয়ালি না ক্যামেরাটা আমি ড্যাশবোর্ডে খুলে নিয়েছিলাম, কারণ আমি রোদে দাঁড়িয়েছিলাম। সবসময় আসার পরে না একটা জায়গায় পার্কিং করেছিলাম, পার্কিং করেছিলাম। সেখানে না প্রচণ্ড রোদ ছিল এবং গাড়ি গরম হচ্ছিল। তো এখন আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে, আর আমি যেখানটাতে মানে আছি এখন ঠিক সোসনা কলেজের সামনেটাতে আছি। আর এখান থেকে একটা বিবেকানন্দ মিশনের ট্রিপ পেয়েছিলাম। ঠিক আছে, ট্রিপ পাওয়ার পরে না ট্রিপটা ভাবছিলাম যাবো কি যাবো না, তারপরে আরও আদার্স ট্রিপ ছিল, তো সেইগুলোও নিতে চাইনি, কারণ হচ্ছে সেইগুলো লস ট্রিপ ছিল। একমাত্র বিবেকানন্দ মিশনের ট্রিপটা, এটাও অনেক কম টাকায় উনি বুক করেছিল, 200 টাকায় বুক করেছিল, 8 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, তো আমি তো ভাই 200 টাকায় 8 কিলোমিটার কিছুতেই নিয়ে যাবো না, তোমরা জানো মিনিমাম 250 টাকা চাই। তো আমি অ্যাট লাস্ট কী করলাম, 10-15 মিনিট বসার পরে চিন্তা করলাম এই ট্রিপটা নিয়ে যাওয়াটাই বেটার হবে। এবং আমি সত্যি কথা বলছি, এই ট্রিপটা যদি নিয়ে গিয়ে এই প্যাসেঞ্জারটাকে যদি রিটার্ন না নিয়ে আসতাম, গ্যারেন্টি আমি ফেসে যেতাম এবং আজকের দিনে আমার জন্য বিশাল বড় লস হয়ে যেত ঠাকুরপুকুরের দিকে। তাই তোমাদের সবাইকে বলি, কেউ ঠাকুরপুকুরের দিকে গাড়ি চালাতে যেও না। ঠিক আছে, তো প্রায় 10-15 মিনিট বসার পর আমি প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠাই যে 250 টাকায় আমি আপনাকে নিয়ে যাবো। তো 250 টাকায় প্যাসেঞ্জারকে পিক আপ করি, নিয়ে যাবো হচ্ছে বিবেকানন্দ মিশন স্কুলের কাছে। হ্যাঁ, বিবেকানন্দ মিশন স্কুল হচ্ছে ঠাকুরপুকুর জোকায়। ঠিক আছে,
তো জোকার দিকে। তো যাই হোক, প্যাসেঞ্জারকে পিক আপ করার পরে প্যাসেঞ্জারের সাথে কথা বলে প্যাসেঞ্জারের আমাকে ভালো লেগেছে, এবং আমি প্যাসেঞ্জারকে বলছিলাম যে আমি হচ্ছে ওইদিকে যেতে চাই না, কারণ হচ্ছে আপনার ট্রিপটা না আমি অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি, কিন্তু আমি ওইদিকে যেতে চাই না। এর পেছনে একটাই কারণ হচ্ছে ওখান থেকে ট্রিপ পাবো না। সত্যি কথা বলতে প্যাসেঞ্জারটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। উনি আমাকে সঙ্গে সঙ্গে বললো আসার পথে আপনাকে আমি সেম ভাড়া দিয়ে দেবো, আপনি আমার জন্য 10 মিনিট অপেক্ষা করবেন, ঠিক আছে। তো আমি 10 মিনিট ওনার জন্য অপেক্ষা করেছিলাম। 10 মিনিট না, 10 মিনিটের বেশি লেগে গেছে। উনি 10:50 বলেছে ছুটি হবে, 10:40 আমরা স্কুলে পৌঁছেছিলাম বিবেকানন্দ মিশনে, এবং 10:50 আমি ওখান থেকে ছুটি হওয়ার কথা ছিল, মানে প্যাসেঞ্জারকে নিয়ে রিটার্ন আসার কথা ছিল, কিন্তু গাড়িতে বসতে বসতে প্রায় 11:10-12 হয়ে গেছিলো। এবং তারপরে আপনাদেরকে বলি, তারপরে হচ্ছে না, তো তারপরে হচ্ছে আমি প্যাসেঞ্জারটিকে নিয়ে আবার রিটার্ন আছি। আর যদি আমি এই প্যাসেঞ্জারটিকে না পেতাম না, আমার ভীষণ লস হয়ে যেত। ভীষণ লস হয়ে যেত বলতে বিশাল পরিমাণে একটা অ্যামাউন্ট লস হতো। কারণ ওখানে না গিয়ে দেখি আমি ইন্ডাই বন করে দেখি ভাই একটিও ভাড়া নেই। আর আমি প্যাসেঞ্জারটিকে ওটাই বলতে যাচ্ছিলাম যে আপনাদের ওখানে ভাড়া পাওয়া যায় না এই বিবেকানন্দ মিশনের ওখানে, তো যার জন্য আমরা যেতে চাই না, জানেন তো। বলছে আমি রিটার্ন আসবো, তুমি আমার সাথে আসবে। তো উনি 10 মিনিটের জায়গায় উনি 11টা প্রায় 15 বাজিয়ে দিয়েছিল, মানে 11:50 যদি ছুটি হয়, ঠিক আছে, উনি প্রায় 20 মিনিট মতন আমার লস করেছে। 11:10-12 হয়েছিল, লস করেছে। তার জন্য হচ্ছে উনি নামার পরে আমাকে 250 টাকা, আসার পথে 250 টাকা দেওয়ার কথা, উনি আমায় আসার পথে 300 টাকা দিয়েছে। তারপরে কথাটা একটু পরে বলছে, কারণ আমি প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। তো তারপরে যেটা হলো, ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে, মানে বিবেকানন্দ মিশন স্কুলে যে প্যাসেঞ্জারটাকে নামিয়েছিলাম, ঠিক আছে, ওনাকে নিয়েই আমি রিটার্ন এলাম। এবং উনি অনেকটা টাইম, উনি আমায় 10 মিনিট বলেছিল দাঁড়াবে, মানে 10:40-45 নামিয়েছি, তো 10:55 চলে আসার কথা, 11টার মধ্যে চলে আসার কথা, কিন্তু উনি 11:15 এসেছিল। আমি ভাবলাম এই রে, টাইমটা অনেক নষ্ট হয়ে গেল। আর যদিও আমি ওদিক থেকে ভাড়া পেতাম না, সেদিক দিয়ে যদি দেখা যায় না, তাহলে তোমাদেরকে আমি যদি বলি, সেদিক দিয়ে যদি দেখা যায় এটা আমার প্রফিটেবিলিটি ছিল। কিন্তু প্যাসেঞ্জারটা সত্যি কথা বলছি, উনি টাইমের মানে বোঝে, ঠিক আছে, টাইম ইজ মানি, সেটা উনি বোঝে। উনি নামার পরে আমাকে মোবাইলে, সব থেকে বড় ব্যাপার না, আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে। আমি নিজেও জানি না যে আজকে রিচার্জ শেষ হবে, আমি নিজেও জানি না। হঠাৎ করে দেখছি প্যাসেঞ্জারটাকে নামাবো, কিউআর কোড খুলছে, দেখি খুলছে না। তো মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছিলো। উনি আমাকে এমনকি মোবাইলে রিচার্জ পর্যন্ত করে দেয়। 200 টাকার বললাম একটা করে দিন রিচার্জ, উনি 200 টাকার একটা রিচার্জ আমাকে করে দিল। তো ভীষণ ভালো মানুষ ছিল, ভীষণ ভালো, মানে এত ভালো মানুষ খুব কম পাওয়া যায়। এবং উনি আমাকে ভাড়া দিল হচ্ছে 300 টাকা, 250 টাকা আসার কথা ছিল, 250 টাকায়, সেখানে উনি আমাকে 300 টাকা দিয়েছে। তারপরে উনি হচ্ছে আমাকে না, মানে মোবাইল রিচার্জ করে দিল, 50 টাকা বেশিও দিল। তো আমার না মনে হলো না যে উনি আমাকে ঠকিয়েছে বা কিছু। ভীষণ ভালো মানুষ ছিল, এবং আমাকে না জবের জন্য অফার করেছে। উনি হচ্ছে LIC-তে খুব ভালো পোস্টে রয়েছে। আমাকে বললো তুমি আমার কাছে জব করতে পারো, এটা তোমার এক্সট্রা ইনকাম হবে, তুমি তোমার মতন ভাবেই করবে। আমাকে উনি জবের জন্য অফার করেছে, আমার কোয়ালিফিকেশন শুনেই উনি অফারটা করেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তারপরে ওখান থেকে আমি আরেকটা প্যাসেঞ্জার পেলাম। প্যাসেঞ্জার পেয়ে আমি নিয়ে এলাম হচ্ছে বেহালা, ঠিক হচ্ছে মিলন সংঘ ক্লাব, মানে পণ্যশ্রীর কাছাকাছি আমি আছি, ঠিক আছে। এটাকে পল্লীশ্রী বলে, ঠিক আছে, পল্লীশ্রীর কাছে আছি। কিন্তু এই যে প্যাসেঞ্জারটাকে নিলাম, লোকেশন ভুল দিয়েছিল, তার জন্য আমি 1 স্টার দিয়েছি এনাকে। এনার কাছ থেকে ভাড়া নিয়েছিলাম 5 কিলোমিটারে 200 টাকা, হ্যাঁ এক্সাক্ট 5 কিলোমিটার ছিল, 200 টাকা ভাড়া নিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে ইনি যা খরচা করেছে না, আমার 5 কিলোমিটারের বেশি খরচা করেছে। যেই লোকেশন ছিল সেই লোকেশনে নিয়ে যাওয়ার পরে বলছে দাদা এটা ভুল জায়গায় আছি। আমি বললাম, উনি অ্যাকচুয়ালি জানে না কোথায় যেতে হবে। তো পল্লীশ্রী বলেছে, উনি পল্লীশ্রী টাইপ করে দিয়ে দিয়েছে, কিন্তু চলে গেছি পল্লীশ্রীর অন্য জায়গাতে। পল্লীশ্রী যেমন ঠাকুরপুকুর এরিয়াটা অনেক বড়, কেউ যদি ঠাকুরপুকুর দেয়, তো ঠাকুরপুকুরে যেখানে সেখানে নিতে পারে লোকেশন। তো ওরকমই ওনার নিয়েছে। তো ওনাকে হচ্ছে, মানুষটা ভালো ছিল, খারাপ ছিল না, ঠিক আছে। কিন্তু দেখো আমার তো ডিস্টার্ব হয়েছে, আমার তো তেল পড়েছে, আমার এক্সট্রা যে কস্টিং সেটা তো উনি আমাকে দেয়নি না। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে 1 স্টার দিয়েছি। এবং তারপরে উনি লোকেশন অনুযায়ী, উনি যে লোকেশনটা বললো, ফোন করে যাদের বাড়ি যাচ্ছিলো তাদেরকে জিজ্ঞেস করলো, ওই লোকেশনটা ভাই গুগলে ম্যাপের মধ্যে মারছি, তাতেও আসছে না, ঠিক আছে। তারপরে বাধ্যতামূলক আমি হচ্ছে লোকেশনটাকে অনেক কষ্ট করে খুঁজে পেলাম। খুঁজে পাওয়ার পরে ওই লোকেশন ওনাদেরকে ছাড়তে গেলাম, আরও 500 মিটার বেড়ে গেল, মানে 5.5 কিলোমিটার রাস্তা পেলাম 200 টাকা, ঠিক আছে। ভালো টিপ। হ্যাঁ, অনেকে বলবে দাদা তোমার তো লস হয়নি, কেন 1 স্টার দিলে? ভাই বিজনেসটাকে বিজনেস স্ট্র্যাটেজি অনুযায়ী দেখতে হয়, তবেই গিয়ে বিজনেসের প্রফিট দেখা যাবে। কোনো টিপে বেশি নিয়ে, কোনো টিপে কম নিয়ে, এন্ড অফ দ্য ডেতে টোটাল 1 টাকায় কিলোমিটার দাঁড়ায়। তো সেটা বেশিরভাগ মানুষ বোঝে না, ভাবে আমার থেকে 300 নিয়ে নিলে এত বেশি নিয়ে নিল, আর এর কাছ থেকে এত কম, এরকম ভাবে। তো ব্যাপারটা ওরকম না, ঠিক আছে। তো পল্লীশ্রীতে এসেছিলাম, পল্লীশ্রীর এখানে আসার পরে একটি ভাড়া দেখলাম গড়িয়াতে যাবে। হ্যাঁ, গড়িয়াতে যাবে দেখে আমার বেশ ভালো লাগলো। 10 কিলোমিটারের টিপ ছিল, 330 টাকা হলে ভালো হতো। আমি 330 টাকারই রিকোয়েস্ট প্যাসেঞ্জারকে বারবার করে পাঠাচ্ছিলাম। 330 টাকারই রিকোয়েস্ট আর প্যাসেঞ্জারকে আমি বারবার করে পাঠাচ্ছিলাম। কিন্তু প্যাসেঞ্জার হচ্ছে দেখলাম, প্রথমে এর আগে আরেকটা ভালো ট্রিপ পেয়েছিল, সেটা 300 টাকা পাঠিয়েছি বলে নেয়নি। আর এটা যেহেতু 294 টাকায় প্যাসেঞ্জার সার্চ করছিল, তো আমি 320 টাকা পাঠিয়েছিলাম, 330 টাকা পাঠিয়েছিলাম, ঠিক আছে। 300 টাকা দিতে হচ্ছে, 30 টাকা বাড়িয়ে দিয়ে দেবে। 330 টাকা রিকোয়েস্ট পাঠালাম, দেখলাম নিল না। তারপরে বলি না, 310 টাকা করি।
কমসে কম হচ্ছে 30 টাকা করে কিলোমিটার থাকবে, সাথে 10 টাকা এক্সট্রাও থাকবে। তারপর 310 টাকা করলাম, উনি আমায় অ্যাকসেপ্ট করে নিল। এখন হচ্ছে আমি যাবো গড়িয়াতে। হ্যাঁ, এখন আমি যাবো গড়িয়াতে। তো প্যাসেঞ্জার যিনি আছে তিনি সামনেই দাঁড়িয়ে আছে, বেশি না 800-900 মিটারের মধ্যেই বুকিং পেয়ে গেছি। তো এটা আমার জন্য একটা বড় ভালো ব্যাপার, মানে 800-900 মিটারের মধ্যে বুকিং পাওয়াটাও খুব ভালো ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার না, আমি একটা ভালো জায়গায় পেয়ে গেছি। আর সব থেকে বাজে ব্যাপার হয়েছিল, তাই গাড়ি চালাতে চলতে মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছিলো। ঠিক আছে, আমি জানি না মোবাইলে রিচার্জ শেষ, এরকম না যে আমার কাছে টাকা নেই, টাকা আছে রিচার্জ করার মতো, কিন্তু আমি করতে পারিনি বা আমার খেয়াল ছিল না। অ্যাকচুয়ালি খেয়াল ছিল না, ঠিক আছে, যে আমাকে আজকে রিচার্জ করতে হবে। তো রিচার্জটা আমি জানতাম 10 তারিখে করতে হবে, কিন্তু 10 তারিখে সকাল 8:30টার মধ্যে রিচার্জ শেষ হয়ে যাবে সেটা কে জানতো, সেটা আমি জানতাম না ভাই। তো যাই হোক, এখন রিচার্জটা করে দিয়েছি, ওই দাদাই করে দিয়েছিল। এবং ভীষণ ভালো ট্রিপ করছি, সকাল থেকে আজকে যে কটা ট্রিপ করছি ভীষণ ভালো ট্রিপ করছি। আর এখন এই ট্রিপটা জানি না কতটা ভালো হবে বা মন্দ হবে। মোটামুটি প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পরে আবার যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো যাই হোক, আমি এখন আছি হচ্ছে তোমাদের যদি বলি ঠিক গড়িয়ার কাজটাতে। আর এখন আমি নাকতলার দিকটাতে যাচ্ছি। জাস্ট 850 মিটার যাবো। প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আমার জন্য, 4 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে। 4 কিলোমিটারের ভাড়া দিয়ে রেখেছে 180 টাকা। 4 কিলোমিটার 180 টাকা মানে ভাই 45 টাকা কিলোমিটার। আর আমি প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো টালিগঞ্জের দিকে। যাবে না রে ভাই, একটুখানি ব্যাক কর ভাই, একটু ব্যাক কর। যাবে না, একটু ব্যাক করে ঢুকিয়ে দে না গলির মধ্যে। তো যাই হোক, একটা ছেঁচড়া ড্রাইভার ছিল ভাই। ওলা উবেরে যে ভদ্রলোকেরা চালায় সবাই তা না, ছেঁচড়া ড্রাইভার ছিল। ওকে বলছি ভাই ব্যাক কর, একটুখানি ব্যাক করলেই গল্প শেষ। ও কিছুতেই ব্যাক করে না, লোকের গাড়ি চালাচ্ছে দেখে বুঝলাম। মানে ঘষাঘষি হলে আমার যাবে, আর তো নিজের গাড়ি না, ওর মালিকের গাড়ি, মালিকে যাবে আর কি। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আমি। হ্যাঁ, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি হচ্ছে নিয়ারে বাবু নাকতলা কাছ থেকে। 4 কিলোমিটার যাবে, 180 টাকা ভাড়া দিচ্ছে। টালিগঞ্জের দিকে আমি যাচ্ছি। হ্যাঁ, আমি এই শহরেই যে চালাই, তবে সাউথ কলকাতার মানুষকে ভীষণ ভালো লাগে আমার, কারণ এটা না সভ্য মানুষ হয়, মানে ভীষণ ভালো মানুষ হয়। আর অ্যামাউন্টটা যা চাই মোটামুটি তাই দেয়, বেশি দেয় কিন্তু কম দেয় না। কিন্তু ভাই নর্থ কলকাতায় ভাই যা হয় কি বলবো ভাই, বার্গারিং সেই লেভেলেরই করে, মানে নেক্সট লেভেলের বার্গারিং হয়। ঠিক আছে, তার জন্য আমার এখানেই গাড়ি চালাতে ভালো লাগে। আমি টালিগঞ্জ এরিয়াতেই বেশি গাড়ি চালাই। তো তোমরা ভিডিওতে দেখে থাকবে, বেশিরভাগ আমি টালিগঞ্জ এরিয়াতেই থাকি, আমি এর বাইরে যাই না। মানে আমার বাড়ি থেকে ভাই 6-7 কিলোমিটার, খুব জোর 10 কিলোমিটার, ঠিক আছে, এর মধ্যেই থাকি। আমি যদি এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স করে করি না, ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগে এখানে গাড়ি চালাতে। আমার তো অত্যাধিক ভালো লাগে এখানে গাড়ি চালাতে, তাই আমার বাইরে যাওয়া হয় না। আমার একটা হেডফোন কেনার আছে, ঠিক আছে, সেই হেডফোনটা না আমি ভাস্করকে দিয়ে আনাবো। সেক্টর 5-এ আছে আমার হেডফোনটা, ঠিক আছে। তো সেক্টর 5-এ গিয়ে ভাস্কর নিয়ে আসবে। তো ভাস্করও আমার একজন সাবস্ক্রাইবার, ভীষণ ভালো ছেলে। তো দেখা যাক, ওকে আমি বলেছি আনার জন্য। ওরা এখন অসুস্থ আছে একটু, মানে বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলেছে বলে না, ওই নিয়ে চলে আসতে এতদিনে আমি আনতে পারছি না, বেশ খারাপ লাগছে। হেডফোনটা চলে এলাম, একটু শান্তিতে টিভি দেখতে পারবো। কারণ আমার বাড়িতে না আমরা কানে হেডফোন দিয়ে টিভি দেখি, কারণ হচ্ছে আমার বাড়িতে আমার ছেলে ঘুমায়, মা ঘুমায়, ঠিক আছে। মায়ের রুমে যদি টিভি দেখি, মা ঘুমাচ্ছে, ডিস্টার্ব হবে আমার টিভি দেখার জন্য। তো আমরা হেডফোন দিয়ে টিভি দেখি বেশিরভাগ সময়, মানে 90% টাইম আমরা হেডফোন ছাড়া টিভি দেখি না, হেডফোন দিয়ে টিভি দেখি। তো চলো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। 4 কিলোমিটারে এত টাকা একটা ভাড়া পেয়ে গেছি, ভীষণ ভালো লাগছে। তো এরকম ভাবে যদি ভগবান ওপরওয়ালা আমার উপরে পয়সার বারসাত করতে থাকে না, তাহলে তো আমার আজকের লোনের যে টাকাটা সেটা ইজিলি উঠে যাবে। আর এখনো মনে হচ্ছে ইজিলি উঠে যাবে, কারণ অলরেডি আমি 1300 টাকা ইনকাম করে ফেলেছি। হ্যাঁ, 1300 টাকা ইনকাম করে ফেলেছি। আবার এটা করলে 1500 টাকা হয়ে যাবে। আমার আজকে লাগবে হচ্ছে 2400 টাকা লাগবে, আর 800, মানে 24 আর 8 মানে 3200 টাকা লাগবে। তার মধ্যে আমি বাড়িতে পাঠিয়েছি 300 টাকা, 400, 450 টাকা পাঠিয়েছি। 3200 মানে 500 টাকায় ধরে চলো, ঠিক আছে। 450 টাকা পাঠিয়েছি, 400 টাকা ধরে চলো, 500 ধরলাম মানে 400, মানে এখন আমার 2800 টাকা ইনকাম করতে হবে আজকে, ঠিক আছে। জানি না কি করে করবো। আর আগামী 2-3 দিন আমি ভীষণ চাপে থাকবো, কারণ মাসের 15 দিন আমি বিশাল চাপে থাকি, বিশাল, মানে আমার না ঘুম হয় না ঠিকঠাক ভাবে। তারপরে মাসে 15 দিন আমি একদম রিল্যাক্সে কাজ করি, একদম ফুল চিল মেলে ফিল নিয়ে কাজ করি, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপ আবার কথা হবে তোমাদের সাথে টালিগঞ্জে গিয়ে। তো প্রায় এখানে আমি বসেছি, তোমাদের যদি বলি আমি 2:20 প্যাসেঞ্জার নামিয়েছি, এখন বাজে 3:05। হ্যাঁ, মানে হচ্ছে 45 মিনিট বসলাম। এর আগে যে ট্রিপ পাইনি তা না, এর আগে আমি একখানায় ট্রিপ পেয়েছিলাম, ভালো ট্রিপ, যেটা আমি প্রায় অ্যারাউন্ড 33 টাকা কিলোমিটার পেয়েছিলাম। কিন্তু না, আমি আরেকটু ভাড়া বাড়ানোর চক করে ভাই ট্রিপটা আমার হাতছাড়া হয়ে যায়, ট্রিপটা আর পেলাম না। তারপরে এখন আমি একটা ট্রিপ পেয়েছি, কিন্তু আমাকে 1.5 কিলোমিটার পিক আপ করতে যেতে হচ্ছে, প্যাসেঞ্জার যাবে 5 কিলোমিটার। তো যেহেতু 1.5 কিলোমিটার যেতে হচ্ছে, তার জন্য ভাই 210 টাকা ভাড়া নিয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে। তো 210 টাকা এই প্যাসেঞ্জারকে নিয়ে যাবো নেতাজি নগরের আশেপাশে বা রিজেন্ট পার্কের আশেপাশে যাচ্ছি। হ্যাঁ, রিজেন্ট পার্কের আশেপাশে যাবো, ঠিক আছে। তো 5.5 কিলোমিটার রাস্তা ম্যাপে দেখাচ্ছিল, কিন্তু হচ্ছে
আমার মনে হয় এটা আরেকটু বাড়লে বেড়ে যেতে পারে, তো দেখা যাক। আমি যদি করুণাময় দিয়ে নিয়ে যেতে পারি হয়তো আরেকটু কমেও যেতে পারে। তো প্যাসেঞ্জারের কাছে না যাওয়া অবধি না এটা আমি বুঝতে পারছি না। আর আমি এখন এসে গেছি এই সোজা যে সামনে গলিটা দিয়ে বেরোচ্ছি, ঠিক আছে, সামনেই মেন রোড আছে। মেন রোডে উঠবো আর কি, মেন রোডে উঠবো বলতে গেলে রায় বাহাদুর রোড আছে সামনে, রায় বাহাদুর রোডে উঠবো, কিন্তু সামনে একটা গাড়ি না ঘোরাবে ঘোরাবে করছে আর এইদিকেই ঢুকবে, তার আগে আমাকে বেরোতে হবে। হ্যাঁ বেরিয়ে গেছি, চলো। তো এটা হচ্ছে রায় বাহাদুর রোড, আমার পেছন দিকটা হচ্ছে বেহালা 14 নম্বর, ঠিক আছে। আর এই সোজা হচ্ছে বড়সুরতলা। তো বড়সুরতলা দিয়ে আমাকে যেতে রাখবেন, আমাকে উদয়ন পার্ক যেতে হবে, বেহালা উদয়ন পার্ক। উদয়ন পার্ক থেকে পিক আপ আছে, প্যাসেঞ্জারকে ড্রপ করবো রিজেন্ট পার্ক, 5.5 কিলোমিটার রাস্তা, 210 টাকা ভাড়া নিয়েছি। তো যথেষ্ট ভালো ট্রিপ। আর অনেকক্ষণ পর মনে হলো যে ক্যামেরাটা একটু বাইরের দিকে ঘোরাই, কারণ এবার ক্যামেরাটা স্ট্যাবেল লাগানো থাকবে। কারণ এখন 3:05 বাজে, হ্যাঁ 3:05 বাজে, ক্যামেরা লাগানো থাকলে কোনো অসুবিধা নেই, কোনো চাপের নেই। কিন্তু হ্যাঁ, আগের যে ট্রিপটা ছিল গড়পাড় ট্রিপ ছিল, তো ওইটা ইচ্ছা করে আমি ভাড়াটাকে বাড়িয়ে রেখেছিলাম, কারণ ওইখানে না ওখান থেকে ট্রিপ পাওয়াটা ইনস্ট্যান্ট ভীষণ মুশকিল, ভীষণ মুশকিল। তার থেকে ভালো ভাই যেখানে মানে যদি আমাকে ইনস্ট্যান্ট যদি ভাড়া না পাই সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যেত, ঠিক আছে। যার জন্য ওই ভাড়াটাকে আমি বেশি ফোকাস করিনি। কিন্তু এই রিজেন্ট পার্কের ভাড়া হয়, তোমরা সবাই জানো আমি টালিগঞ্জ এরিয়াতে গাড়ি চালাই, এটা ছাড়া যাবে না, কোনো মতেই এটা ছাড়া যাবে না। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হবে রিজেন্ট পার্কে গিয়ে।